অবশেষে সন্তানের কারণে শেষ ৯০ বছর বয়সে এবার আদালতে গিয়ে দাঁড়াতে হলো অভিভাবককে। গর্ভধারিণী বৃদ্ধা মাকে এবার আদালতের কাঠগড়ায় দাঁড় করালো পুত্র। মৃত্যু যাকে হাতছানি দিচ্ছে, সোজা দাঁড়াতে পারছেন না যিনি, তাকে আসতে হলো বিরুনিয়া আদালতে। কারণ জানা গেছে যে 10 মাস গর্ভে ধারণ করার পরেও, অনেক কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করার পরেও আজ ছেলের জন্যই অবশেষে আসতে হলো আসতে হলো আদালতে। গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে নাকি মামলা করেছে ছেলে। সামাজিক অবক্ষয় আজ কোথায় গিয়ে দাঁড়ালো, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে। দক্ষিণ জেলার শান্তিবাজারের এই ঘটনা। ৯০ বছরের বৃদ্ধা মায়ের নাম উর্মিলা পাটারি। 2 ছেলে এবং তার 4 মেয়ে মিলিয়ে 6 সন্তানের জননী তিনি। বাড়ি শান্তির বাজার সংলগ্ন এলাকায়। বৃদ্ধার মা উর্মিলা পাটারি জানান, 14 বছর আগে তার স্বামী মারা যায়। তারপর নিজেই একা চলতে শুরু করেন। একই বাড়িতে থাকেন বড় ছেলে শঙ্কর পাটারি এবং ছোট ছেলে সমর পাটারি সহ। একরাশ আশা এবং আনন্দে ভগবানের সামনে শঙ্কর নাম রেখেছিলেন বড় ছেলে। আজ সেই নামধারী ভগবান জাল্লাদে পরিণত হয়েছে। স্বামীর মৃত্যুর পর উর্মিলা দেবী নিজের ভরণ পোষণের জন্য বাড়ির সামনে থাকা দোকান বিশ্বাস করে বড় ছেলেকে ভাড়া দিতে বলে, যেখান থেকে প্রাপ্ত অর্থে তিনি নিজের বাদবাকি জীবন কাটিয়ে দেবেন। আর সেই সুযোগ বুঝে বড় ছেলে মায়ের স্বাক্ষর নিয়ে সেই জায়গা নিজের নামে করিয়ে ফেলে। কিছুদিন পর ভাড়া চাইতে গেলে আসল ঘটনা বেরিয়ে আসে। তখন জানতে পারেন যে উনার জায়গা উনার ঘরে এখন আর নেই। প্রতারণা করে বড় ছেলে নিজের নামে তার কাগজপত্র করিয়ে নিয়েছে। তারপর স্থানীয় বিচারে কাগজপত্র সংশোধন করে আবার সেই সম্পত্তি ফিরিয়ে পায় বৃদ্ধা উর্মিলা পাটারি। তারপর মাকে দেখাশোনার দায়িত্ব পালন করেন ছোট ছেলে সমর পাটারি এবং ছোট মেয়ে তন্দ্রা পাটারি। তবে এতেই সহ্য হচ্ছিল না বড় ছেলে শঙ্করের, এমনটাই অভিযোগ। অবশেষে পুনরায় সম্পত্তির লোভে সে তার মার বিরুদ্ধে থানায় মামলা করেন। আদালতে মামলা হয়। তবে সেই মামলার কারণে আজ হুইল চেয়ারে করেই আদালতে আসতে দেখা গেছে ৯০ বছরের এই বৃদ্ধা মা উর্মিলা পাটারিকে। কে উঠে আসছে বিস্তারিত তুলে ধরবো। একই বাড়িতে থাকেন আপনারা? একই বাড়িতে থাকি বলতে সে একই জায়গাতে থাকি, সে আলাদা ঘর আমার। তো এটা নিয়ে সাথে কিস করার কারণ কি, মানে কেন করলো? কারণ মা তো ওষুধ খরচ লাগে, কত রকম খরচ আছে মার, লোক লাগে, এসব খরচ খরচের জন্য মা বলতেছে আমার আমি তো অসুস্থ, আমার ঘর ভাড়াটা আইনা দিচ্ছি। ঘর ভাড়া আনতে গেছি, দেখি যে ঘরটা তার নামে করে গেছে। মাও জানে না তার নামে ঘরটা করে গেছে। তো এখন মা তো আপনারা শুনলেন ওনার ছোট ছেলের বক্তব্য। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে এই বিষয়টি কিন্তু নজরে আসে। এখন দেখার বিষয়, যেহেতু আদালতে এই বিষয়টা গেছে, এখন শেষে কি রায় হয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।